আপনি তুকাইতে আসলা সবচেয়ে লম্বা নমাজ কোন মসজিদ হয় সেই মসজিদে যাইতাম। খতম তেরাবি কোন মসজিদ হয় সেই মসজিদে যাইতাম। আজকে আমরা খতম তেরাবিও ছাড়িয়ে দিছি, আলাম তারা আমরা খুঁজাই। ভাই তারাবির নমাজও কোরআনে পাক তিলাওয়াত করা হইতো, আর কিভাবে করা হইতো? ধীরে স্থিরে করা হইতো। আমরা আলাম তারাও বানাই দিছি, ওলা স্পিডে যেন আলাম তারাও বোঝা যায় না, আলাম তারাও বোঝা যায় না, সূরা ফাতিহাও বোঝা যায় না। আজীব হালত। এটা কোরআনের অপমান, জানিয়ে রাখুন, কোরআনের অপমান এগুলা। তেরাবির ব্যাপারে গাফলত করবা না, লম্বা নমাজ যেন হয় এখানে চিন্তা করবা না যেন লম্বা নমাজ। খেলার ময়দানও গিয়ে আমরা 2 ঘন্টা উবাইতাম পারি, কোনো বেদনা হয় না। বাজারও গিয়া 2 ঘন্টা আমরা খরচ করতাম পারি, কোনো বেদনা হয় না। কোনো শপিং মলে গিয়া ঢুকলে 2.5 ঘন্টা কোনবাই যায় কি বোঝা যায় না, ইতাত ফাত কোনো অসুবিধা হয় না। আর খতম তেরাবি আস্তে ধীরে পড়লে সারা মিলাইয়া আপনার 1 ঘন্টা 20 মিনিট লাগে, অনকিতা ফাত বেদনা হয়ে যায়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজানের যে কিয়াম অর্থাৎ রমজানের রাতকুর নমাজ যারে আমরা তেরাবির নমাজ কই, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় দিল লাগাইয়া একাগ্র চিত্তে মনোযোগ সহকারে খাহিশ নিয়া আবেগ নিয়া যে পড়িব, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা তার আগর গুনাহ মাফ হয়ে যাইব। একবার চিন্তা করেন, চাই আমরা কি তা খাহিশ থাকে নি নামাজ পড়ার? মোটেও থাকে না। কারণ কি তা? কারণ আমরা তুকাই যেন কোন মসজিদ বাট্টি নমাজ হয়, হো মসজিদ গিয়ে আমরা পড়ি। তার খাহিশ কেন? ঈমান ওয়া ইহতিসাব হওয়া হয়েছে। আপনি ইনো সাইতরা যেন কোন সুরত খালি গিয়া ও 2 সাইড ফাঁককে জ্বালা বা মুরকে জ্বালা দানা খাইতে সময় ওলা মাথা দিয়া ওলা ঠুকর মারে, আমরা চাই ওলা 2 সাইড ঠুকর মারিয়া আই যাইতাম। মানুষরে আপনি কইতে পারবা যে আমি নমাজ পড়েছি, আল্লাহ তাআলার কাছে এটা কতখান গ্রহণযোগ্য আল্লাহু আলাম। শখ রইত, একটা আবেগ রইত যে নাই আল্লাহর সামনে কত সময় গিয়া উবাইতাম। আপনি তুকাইতে আসলা সবচেয়ে লম্বা নমাজ কোন মসজিদ হয় সেই মসজিদে যাইতাম। খতম তেরাবি কোন মসজিদ হয় সেই মসজিদে যাইতাম। আজকে আমরা খতম তেরাবিও ছাড়িয়ে দিছি, আলাম তারা আমরা খুঁজাই। ভাই তারাবির নমাজও কোরআনে পাক তিলাওয়াত করা হইতো, আর কিভাবে করা হইতো? ধীরে স্থিরে করা হইতো। আমরা আলাম তারাও বানাই দিছি, ওলা স্পিডে যেন আলাম তারাও বোঝা যায় না, আলাম তারাও বোঝা যায় না, সূরা ফাতিহাও বোঝা যায় না। আজীব হালত। এটা কোরআনের অপমান, জানিয়ে রাখুন, কোরআনের অপমান এগুলা। দরকার নাই আল্লাহ তাআলার ইটা নমাজর। নমাজ পড়িতা সুন্দর করে পড়েন, নমাজ পড়িতা ধীরে স্থিরে পড়েন। আপনি শুনবা হরমাইন তারাবির নমাজ কিভাবে হয়। এবং ভারতবর্ষের আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে এখন অনেক জায়গাত মানুষের সংশোধন করছেন, একটু ধীরে স্থিরে নমাজ হয়। আমরা রইছে বহু ফুন্না আমলি তর্স যে সূরা ফাতিহা শুরু হইলে একটানে শেষ হইতো, আলাম তারা একটানে শেষ হইতো, আর খতম তেরাবি পড়িলে কিছু বুঝাও যায় না, শেষ শব্দ খালি বোঝা যায়। আমার দুস্থ হল ভালো হুফাজে কেরাম হল মসজিদ রাখুন, যারা সুন্দরভাবে তিলাওয়াত করতে পারেন, আস্তে আস্তে তিলাওয়াত করতে পারেন, এবং শখ লইয়া যেন আমি হাফিজ নাই, আমি নমাজও কোরআনে পাক তিলাওয়াত করতাম পারি না, জেলা আল্লাহ রসুলে করতা, জেলা সাহাবা একরামে করতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নমাজ এটা কত লম্বা থাকতো ভাই, এক রাখাতো এক পারা পড়ি লইতা, আরো বেশও পড়িতা। আমরা তো 20 রাখাতে 1 পারা পড়ি আর জানি, সাহাবা একরামে তো ইলাও আসলা জানি এক রাখাতো এটা এক পারা এর উপরে পড়ি লইতা। আমরা তো সেই সৌভাগ্য আমরা নাই, আমরা হাফিজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সুযোগ আমরা দিছেন যে তারাবির নামাজও আমরা হাফিজ সাবর করে আইয়া যদি উবাইয়া শুনি, উবাইয়া শুনাইটাও কি এটাও নিজের পড়ার সমান। মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরা। যার ইমাম আছে, ইমামর পড়া এটা মুক্তাদির পড়া। তো যেমন কি আপনি নিজে পড়িতরা। আমার দুস্থ হল তেরাবির ব্যাপারে গাফলত করবা না, লম্বা নমাজ যেন হয় এখানে চিন্তা করবা না যেন লম্বা নমাজ। খেলার ময়দানও গিয়ে আমরা 2 ঘন্টা উবাইতাম পারি, কোনো বেদনা হয় না। বাজারও গিয়া 2 ঘন্টা আমরা খরচ করতাম পারি, কোনো বেদনা হয় না। কোনো শপিং মলে গিয়া ঢুকলে 2.5 ঘন্টা কোনবাই যায় কি বোঝা যায় না, ইতাত ফাত কোনো অসুবিধা হয় না। আর খতম তেরাবি আস্তে ধীরে পড়লে সারা মিলাইয়া আপনার 1 ঘন্টা 20 মিনিট লাগে, অনকিতা ফাত বেদনা হয়ে যায়। ইনো তো একটা নাও আপনি উবাইতে না, বোয়া বই তো আছে না, উঠা বোয়া তো সব সময় আছে। আমার দুস্থ হল কিছু বেদনা হোক না, কিছু ভাও ফুলোক না,
আমরা কয়দিন অত গাফলতর মধ্যে রইতাম, নমাজর লাগে কিছু পাক বেদনা হোক না, আর তো কিছু করতাম পারিয়ার না আমরা। আমার দোস্ত হল তেরাবির নমাজর ব্যাপারে সচেতন হইবা। তেরাবি খালি বাট্টি তেরাবি, জলদি তেরাবি, তাড়াতাড়ি সুপার ফাস্ট তেরাবি, এটা খুঁজাইবা না। এটা কোরআনের অপমান, কোরআনের অবমাননা। যেন তেরাবি নমাজ পড়াই আমরা সবর দায়িত্ব তেরাবির নমাজ পড়ে হইতো। এরপরে রাইত আপনি ঘুমাই, নমাজ পড়িয়া আইসই, মোবাইল দেখিয়া সময় অপচয় করবা না। গফ, আড্ডা, ইয়ারকি, ফাখানি, চা খাওয়া, চার আড্ডা, এগুলার সময় অপচয় করবা না। যদি সম্ভব হয় বাড়িতে বইয়া তিলাবত করইন, নমাজ পড়ইন, আর যদি এটা ফাড্ডা না ঘুমাই যায়।